আমাদের পরবর্তী কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা হয়েছে, সচিবালয়ে একটা মিটিং চলছে, সেই মিটিংয়ের ফলাফলের ভিত্তিতে ঘোষণা করা হবে। এবং আমাদের যদি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায়, কোনো ষড়যন্ত্র হয়, আমরা আজকেতেও কঠোর কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমাদের গাজীপুরের ভাইরা প্রস্তুত রয়েছে ডিপ্লোমাদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য। সারা বাংলাদেশের সকল পলিটেকনিকের শিক্ষার্থীরা আজকে একসাথে রাজপথে নেমেছে, একসাথে অবস্থান কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতেও যদি এই কমিটি থেকেও যদি কোনো ষড়যন্ত্র হয়, তাহলে আমরা সবাই আবার রাস্তায় নেমে আমরা ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেব। আমরা আসলে সরকার পক্ষের সাথে কথা বলেছি, আমরা ভোগান্তি করতে একদমই চাইনি। আপনারা জানেন গত বছরের 1-2-3 আমরা 6 দফা নিয়ে আন্দোলন করে আমাদের বাস্তবায়ন হয়ে যাওয়ার পর আমরা আবার আমাদের ক্যাম্পাসে ফিরে এসেছি, আমাদের সকল ক্লাস কার্যক্রম শুরু করেছি। হঠাৎ করে একটা কুচক্রী মহল আমাদের উস্কে দিয়েছে। আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টররা তারা এই মূল ভূমিকা পালন করছে বিসি আর ডিপ্লোমাদের উস্কে দেওয়ার জন্য। তারাই অর্থ প্রদান করে ডিপ্লোমা বিসি প্রকৌশলীদের অর্থ প্রদান করে সকল কিছু সরবরাহ করছে এবং বিসি প্রকৌশলীদের উস্কে দিয়ে দেশে একটা অপ্রীতিকর অবস্থা এবং দেশের স্থিতিশীল যে অবস্থা বজায় আসে তা নষ্ট করার জন্য তারাই চক্রান্ত করে যাচ্ছে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আসলে গতকালকে প্রকৌশল শিক্ষা ক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে সমস্যা নিরসনের জন্য যে কমিটিটা গঠন হয়েছে সেটা হলো একটা পক্ষপাতিত্বমূলক কমিটি এবং অসম কমিটি। সেই কমিটিকে প্রত্যাখ্যান করে আমরা আজকে 7 রাস্তায় অবরোধ কর্মসূচি পালন করেছি। আমরা জানান দিতে চেয়েছি ডিপ্লোমাদের বিরুদ্ধে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, 10ম গেট উপসহকারী প্রকৌশলীর উপরে উপসহকারী প্রকৌশল পদের উপরে যদি কোনো ষড়যন্ত্র আসে, তাহলে আমরা সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রুখে দিতে প্রস্তুত। আপনারা কিন্তু দেখেছেন আমাদের শিক্ষকরা আমাদের সাথে আজকে জয়েন করেছে। তার মানে কি, ডিপ্লোমাদের অস্তিত্বে কোনো আঘাত আসলে ডিপ্লোমার শিক্ষকরা, ডিপ্লোমার পেশাজীবীরা সবাই নিজেদের পরিচয় ভুলে গিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে রাস্তায় এসে দাঁড়াবে। আমি প্রকৌশল সেক্টরে যারা এই যে কারিগরি ছাত্র আন্দোলনের নামে একটা সহিংস আন্দোলনের সূচনা করছে, লিপু, সে আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদেরকে প্রকাশ্যে এবং হোয়াটসঅ্যাপে গুলি করে মেরে ফেলার যে হুমকি দিয়েছে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং রাষ্ট্রপক্ষ কর্তৃক বিসিডির যে 3 দফা অযৌক্তিক দাবি সেটা রাষ্ট্রপক্ষ কর্তৃক প্রত্যাখ্যান করে দিতে হবে, যাতে করে এই অযৌক্তিক দাবি নিয়ে তারা রাস্তায় না আসতে পারে। 150 বছর ধরে এই যে ডেস্ক ইঞ্জিনিয়ার, ফিল্ড ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, বিএসসি ইঞ্জিনিয়ার 9ম গেট 10ম গেট চলে আসছে। তারা এখন পরিকল্পিতভাবে দেশকে উস্কানোর জন্য, দেশের স্থিতিশীল অবস্থা নষ্ট করার জন্য এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিবৃতিতে ফেলার জন্য তারা এই যে সকল কর্মকাণ্ড শুরু করেছে। তারা ইতিমধ্যে আপনারা জানেন বিএসসি এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করিয়েছে, যারা কোনো প্রয়োজনই নেই। সরকার কর্তৃক একটা সমাধান কিন্তু একটা গেজেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার 10ম গেটে জব করবে এবং বিএসসি ইঞ্জিনিয়ার 9ম গেটে জব করবে। তারা এই মীমাংসিত বিষয়টাকে, যা গেজেটাকে প্রকাশিত, এই মীমাংসিত বিষয়টাকে তারা প্রশ্নবিদ্ধ করে রাষ্ট্রের বিপক্ষে গিয়ে তারা আজকে কর্মসূচি এবং তাদের পরিচালনা করছে। আমরা রাষ্ট্রপক্ষ কর্তৃক চাই তাদের এই অযৌক্তিক 3 দফা অতি দ্রুত প্রত্যাখ্যান করা হোক। না হলে আমরা দল মত নির্বিশেষে আমাদের শিক্ষক, পেশাজীবী থেকে শুরু করে সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রাস্তায় নেমে পড়বে তাদের ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য।